আহেন, খাইছেন কিছু? হ্যাঁ, এনে বহেন, বহেন, আপনার আমি পানি খাওয়াই। হ্যাঁ, কি আপনারে আমি একটা পানি খাওয়াই? পানি খাবেন না জুস খাবেন? হ্যাঁ, সাংবাদিক না আমি, আপনাদের মতো মানুষের সাথেই কথা বলি। কথা বলতে বুঝে আপনার তো চিনি, ওই লোকের চিনি আমি। হ্যাঁ চিনি। হ্যাঁ, তো আমরা তো কয়েক তাহলে এই যে এইগুলাতে আপনি কি করেন? বিক্রি করি। বিক্রি করেন না? যাই হোক, তা তো ওকে খান কেটে। এই লোকের তো চিনি আমি। হ্যাঁ, তাহলে আপনার বাসায় আপনার কেউ নাই? আছে। ছেলে মেয়ে নাই? আছে। তাহলে আপনার ছেলে মেয়ে কি করে? ছেলে মিলে করে করে। প্রিয় দর্শক, আসলে মানুষ বা পেটের দায়ে অনেক কিছু করে, ঠিক আছে? তো আমি আমার এই কাকুরে আমি ধন্যবাদ দিই যে অন্তত উনি চুরি করে না, ঠিক আছে? এই যে এই রৌদ্রের ভিতরে অনেক কষ্ট করে, এই যে দেখেন দর্শক, এই বোতল টুকায় এগুলা বিক্রি করে, বিক্রি করে তারপরে পেটে জীবিকা নির্বাহ করে, কিন্তু উনি চুরি করে না। তো কত টাকা বিক্রি করতে পারেন? ঠিক নাই, 100 টাকা, 130-40 টাকা। প্রতিদিন কিরকম হয়? না, এরকম হয় না। আপনি যে 100, 150 বা 200 টাকা বিক্রি করে পান, এই টাকা কি মানে আপনার ছেলে মেয়েকে দিতে হয়? আমার খাদ্য তো চলে না। মানে প্রিয় দর্শক, আমার খাদ্য চলে না। উনি যে টাকা মানে কামাই করে, হ্যাঁ, 100, 150 একটা, আসলে কি একটা 100, 150 টাকা দিয়ে একটা মানুষের সংসার কি চলে? খুবই কষ্ট। তার মানে মাসে হয়তো 2 থেকে 3 হাজার টাকা ইনকাম করে, খুব কষ্ট। এক প্যাকেট সিগারেট দাম কত টাকা? 100 টাকা। তো এই যে আপনি সিগারেট যে খান, আপনি যদি এই সিগারেটটা যদি আপনি না খান, তাহলে অন্তত আপনার দিনে 20 থেকে 30 টাকা আপনার বাঁচে না? সিগারেট খাওয়া একটা নেশা, না খেলে চলবো? না খেলে চলবো? না খাইলে চলবো না। প্রিয় দর্শক, উনি সিগারেট না খেলে আসলে মানুষের যে কোনো জিনিসের একটা মানে একটা চাওয়া থাকে, একটা ভালো লাগা থাকে। উনি সিগারেটটা আসলে অনেক দিয়ে আগে থেকেই খায়, যে কারণে সিগারেটটা ছাড়তে পারতেছে না। তো যাই হোক, তো আপনার ছেলে মেয়ে আপনি খোঁজ নেয় না? ছেলে মেয়ে ছোট, আর কি করবি? ছোট? তা আপনি কি বিয়ে কি অনেক দেরিতে করছেন? 58 বন্যার। হ্যাঁ, 58 বন্যার পরে। বন্যার পরে। এখন আপনার বয়স কত? 60 বছর। হ্যাঁ, 60 বছর। 60 বছর। তো প্রিয় দর্শক, উনার বর্তমানে বয়স হচ্ছে 60, ঠিক আছে? এই 60 বছর বয়সেও উনি কাজ করে খাচ্ছে। তো আপনার দেশে বাড়ি কই? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। আপনি দেশে যান না? যাই মাঝে মধ্যে। মাঝে মধ্যে যান। ওখানে কি আপনার ভিটা বাড়ি আছে? আছে। ওইদিকে কিন্তু মানে এরকম কাজ কাম একটু কম, এজন্য আপনি সাভারে চলে আসছেন, এই তো? হ্যাঁ। তো আসলে এই যে সাভার যে আপনি আসছেন, আপনি বাড়িতে যান, এখানে আসতে টাকা লাগে না? টাকা ছাড়া 80,000 করা যাবে। তাহলে অনেক টাকা তো ভাড়া লাগে। আমি হাইটে যাওয়া 80,000 করে, আমার কাছে টাকা নাকি? প্রিয় দর্শক, সেই ব্রাহ্মণবাড়িয়া অনেক দূর, সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে উনি এই সাভারে আসে হেঁটে হেঁটে। দেখেন, যদি উনার টাকা থাকতো, ওনার আর্থিক অবস্থা ভালো থাকতো, তাহলে উনি কখনোই এই কষ্ট করে এত দূর আসতে হইতো না। উনি বাস দিয়ে আসতো, নয়তো অন্য কোনো ব্যবস্থায় উনি আসতো, কিন্তু টাকা না থাকার কারণে ওনাকে হেঁটে হেঁটে এত কষ্ট করে এখানে আসতে হয়। আপনার ছেলে মেয়ে আপনি খোঁজ নেয় না? ছেলে মেয়ে কি খোঁজ নেবে? এরা মাসুম বাচ্চারা খোঁজ দিতে পারবো? এরা কি বিচাইতে পারবো? আচ্ছা, তাহলে তো ওনাদের তো পড়ালেখা করতে তো টাকা খরচ হয়। এরা দুঃখ ছাড়া এরা কি পিতা বিচারবে কেন? এরা মাসুম বাচ্চা, এরা কি বিচারবে? তাহলে তো আপনার অনেক কষ্ট। দেখেন প্রিয় দর্শক, উনি অল্প টাকা ইনকাম করে, অথচ ছেলে মেয়ের জন্য প্রত্যেকটা মানুষেরই মায়া লাগে, প্রত্যেকটা মানুষেরই কষ্ট হয়। আমি দেখি যে একটা পশু তার বাচ্চাকে কেউ যদি নিয়ে যেতে চায়, তাহলে সে কেউ মা করে। তাহলে একটা বাবা মার বাচ্চার জন্য যে কতটুকু মায়া, হ্যাঁ, এটা যে বাবা মা না হয়েছে সে অন্তত বুঝতে পারবে না। দর্শক, তো এই যে মানুষটা, ইনিও চেষ্টা করে যে আর 10 জন
ছেলে মেয়ে যেভাবে মানুষ হয়, আমার ছেলে মেয়েটাও সেভাবে মানুষ হয়, কিন্তু আর্থিক অবস্থার কারণে উনি এটা পারে না, দেখ চেষ্টা করে অনেক কষ্ট করার জন্য। তো আপনার জন্য আমি একটা জুস দিই, হ্যাঁ আপনি একটা জুস খান, ঠিক আছে? আমি এনে বসেন, আমি একটা জুস নিয়ে আসি, হ্যাঁ এনে বসেন, এই যে থেকে যাবো আরাম, ঠিক আছে? আমি আছি। হ্যাঁ আসেন তাহলে দোকানে যাই। হ্যাঁ না, এই যে টুকানির কাজগুলোকে আজকে আরো করবেন, ফিরে যাবো। হ্যাঁ একটা জুস দেন তো, এটা না খেলে কাউকে আমি কষ্ট পাবো, আমি খারাপ মানুষ না, ওই সামনে গিয়ে খাবো। ঠিক আছে? যাই হোক, প্রিয় দর্শক, এই যে মানুষটার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, ঠিক আছে? এই মানুষটার জন্য এই মানুষটার জন্য একটু ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, পরবর্তী দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।